সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম সারা পৃথিবীর মানুষের জন্য। হয়তো আমরা যারা মুসলমান তারা মনে করি যে কোরআন শুধু আমাদের উপরে নাজিল হয়েছে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 17 নম্বর আয়াত, এছাড়াও অনেক জায়গাতে এরকম আপনার আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা ইউনূস তার মধ্যে একটি আয়াত নম্বর 57, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল। তাহলে মানুষ যার নাম, সে মুসলিম হতে পারে, সে ইহুদি হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে সাঁওতাল হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, যে এলাকার হোক না কেন, যেই কালারের হোক না কেন, যদি সেটা মানুষ হয় তাহলে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক উপদেশ বাণী এসেছে। তো কোরআনটা হচ্ছে আমাদের জন্য উপদেশ বাণী। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর অন্তরের রোগের আরোগ্য দানকারী। মানে মানুষের অন্তরের মধ্যে কুফরের রোগ, শিরকের রোগ, মুনাফিকের রোগ রয়েছে। যদি আপনি কোরআনের নিকটে আসেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, তাহলে কোরআন আপনার অন্তরের মধ্যে যদি কুফরির রোগ থাকে, শিরকের রোগ থাকে, মুনাফিকের রোগ থাকে, তাহলে কোরআন আপনার জন্য আরোগ্য স্বরূপ শিফা দিবে আপনাকে। ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এই কোরআন হচ্ছে হেদায়েত, মুমিনদের জন্য রহমত। কোরআন হচ্ছে হেদায়েত, পাশাপাশি মুমিনদের জন্য রহমত। সবার জন্য কোরআন রহমত না। যে ব্যক্তি মুমিন, আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে, রাসূলদেরকে বিশ্বাস করবে, পরকালের জীবনকে বিশ্বাস করবে, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করবে, এই সমস্ত মুমিনদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত স্বরূপ। সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আবার সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ও বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট বর্ণনা আপনি কোরআনের মাঝে পাবেন। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত। আমরা ইমামরা অথবা ওয়াইজেনরা, বড় বড় আলেম ওলামা যতই এই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, সালাত পরিত্যাগকারীর বিরুদ্ধে জোরালো বক্তব্য দিচ্ছি, তারপরেও আমাদের পরিবর্তন হচ্ছে না। কেন? কারণ আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের কাছে আমরা আসি না। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না আসব, কোরআন আমাদেরকে হেদায়েত দিবে না, হেদায়েত দিবে না। এই জন্য অধিকাংশ মানুষ দেখবেন যে সুদের এত নিকৃষ্ট ভাষাতে আল্লাহ রাসূল বলছেন, উদাহরণ দিয়ে, তারপর মানুষ সুদ খাচ্ছে। যে ব্যক্তি সালাত আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি কাফের, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরপরও ওই ব্যক্তি এই কথা শোনার পরেও সে সালাত আদায় করছে না, কারণ সে কোরআন পড়তে জানে না, সে কোরআনের কাছে আসে না, কোরআন বোঝার চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম এই কোরআনটা সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু আমাদের জন্য না। তবে এটা মানুষদেরকে হেদায়েত দিবে, বিশেষ করে যারা মুত্তাকি, যারা মুমিন, তাদের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। অমুসলিমদের জন্য এটা হেদায়েতের আলোকবর্তিকা। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীম যেমন মানুষের অন্তরের রোগ নিরাময় করে, পাশাপাশি মানুষের শারীরিক রোগও নিরাময় করে। সুবহানাল্লাহ।
যে কোনো শারীরিক রোগের জন্য আপনি সূরা ফাতিহা পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিতে পারেন। এরপরে সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো পাঠ করে আপনি যদি শরীরে ফুঁক দেন বা কাউকে ফুঁক দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার বদৌলতে ওই ব্যক্তিকে শিফা দেন, আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। এগুলো অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তো যাই হোক, এই পবিত্র কোরআনুল কারীম তাহলে যেমন আমাদের জন্য হেদায়েত, রহমত, সত্য মিথ্যার পার্থক্যকারী, তেমনি এই কোরআন কিন্তু আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। পাশাপাশি আপনি যদি কোরআনের এই হেদায়েত গ্রহণ না করেন, কোরআন শিক্ষা না করেন, কোরআনের জ্ঞান থেকে দূরে থাকেন, তাহলে আপনার জন্য ভয়াবহ অবস্থা বিরাজ করবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকান 30 নম্বর আয়াত, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন এই কোরআন কার উপরে নাযিল হয়েছে বলেন তো? কোরআন কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এরা তো সেই সমস্ত লোক যারা কোরআনকে মাহজুর করেছে, পরিত্যক্ত করেছে। তারা কোরআন শিখেনি, কোরআনের কাছে যায়নি, কোরআনের জ্ঞান অর্জন করেনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তাহলে আপনার বাঁচার পথ আছে? বলেন। যেদিন কিয়ামতের দিন বড় বড় নবীরা কথা বলার সাহস করবেন না। আদম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাকে অনুমতি দেওয়া হবে কথা বলার জন্য। তো এই নবী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করেন যে এটা তো সেই লোক, এটা তো সেই গ্রামের অধিবাসী যারা কোরআনকে পরিত্যাগ করেছে, বাড়ির কাছে মসজিদ ছিল, তারা কি করেনি? মসজিদে কোরআনের আপনার শিক্ষার ব্যবস্থা করেনি। কোরআন শিক্ষার যে সমস্ত জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এসেছে, তারা দেয়নি। তারা কোরআন শিক্ষা করেনি, কোরআন পড়েনি, কোরআনের হেদায়েত তারা গ্রহণ করেনি। এইভাবে আপনার বিরুদ্ধে সাক্ষী, বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন যেমন আপনার জন্য হেদায়েত স্বরূপ, ঠিক তেমনি আপনার জন্য বিপদের কারণ হবে যদি আপনি কোরআনের কাছে না আসেন, কোরআন না শিক্ষা করেন।